আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো চায়না ভিসা কিভাবে ইন্টারভিউ দিতে হয়। মানে প্রথম যারা এরকম আগে কখনোই চায়না ভিসা করেননি, তাদের পাসপোর্টে কোনো চায়না ভিসা নেই, সেটা খালি পাসপোর্ট হোক বা ইন্ডিয়া ভিজিট হোক বা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি ভিজিট থাকুক, প্রথমবার যদি কেউ চায়না ভিসা করতে চায় তাহলে প্রথমবার তাকে ল্যাপটপে ভিডিও ইন্টারভিউ দিতে হয়। তো এই ইন্টারভিউটা অপোজিট থেকে চায়না এম্বাসি থেকে চায়নারাই নিয়ে থাকে, মাঝে মধ্যে বাঙালিরও নিতে পারে। ইটস ডিপেন্ড অন দ্যাম। হুম তো এখন হলো ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্সটা, এটা আজকে শেয়ার করবো যাতে আপনাদের জন্য ইট ইজ ইজি ফর ইউ পিপল, মানে আপনাদের জন্য এটা যাতে সহজ হয় ইন্টারভিউটা কীভাবে দিতে হয়। ইন্টারভিউ কিন্তু আসলে খুব কঠিন হয় এরকম কিছু না, সহজই হয়। মানে আমি যেই কতগুলি ইন্টারভিউ নিয়েছি, দেখেছি, তো সেগুলোর অভিজ্ঞতা বর্ণনা করলে আপনারা অভিজ্ঞতা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এবং সেই হিসেবে আপনারা ইন্টারভিউ দিবেন ইনশাল্লাহ। তো ফার্স্ট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা হলো যে নেসারউদ্দিন মুন্সি, উনি মগবাজার ওনার অফিস, জুনাইদ ওভারসিজের স্বত্বাধিকারী মালিক। তো ওনাকে যখন ইন্টারভিউ আমরা দিলাম, আমরা ল্যাপটপ সেট করে দিলাম, কানেক্ট করে দিলাম চায়না এম্বাসির সাথে। তো উনি ইন্টারভিউ যেভাবে ওনাকে যেগুলো কোশ্চেন, প্রথমে ওনাকে জিজ্ঞাসা করেছিল চাইনিজ অর ইংলিশ। তো উনি বললো যে ইংলিশ। আচ্ছা, তো তারপরে বললো যে হোয়াটস ইউর নেম, বলে পাসপোর্টে যেভাবে লেখা আছে আমি বলছি সেভাবে বলবে, নেসারউদ্দিন মুন্সি। আচ্ছা, তারপর বললো যে ওয়াই ওয়ান্ট টু কাম চায়না, তো বলছে টুরিস্ট, এইটুকু বললেই হয়। আচ্ছা, তারপরে বলছে যে শো ইউর অফিস, তো একটু ল্যাপটপটা ঘুরিয়ে দেখালো অফিস। হাউ মেনি স্টাফ ডু ইউ হ্যাভ, তো বলছে 5। তো পরে ঘুরে দেখাইতেছে ওই স্টাফ কিছু ছিল, এরা হাত নাড়েছে, হাই হাই, তারপর কেটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এটা অ্যাপ্রুভ হয়েছে, যদিও ওদের নেটওয়ার্কের কারণে এটা ডাউন হয়ে গেছে, কেটে গেছিল, ওদের নেটওয়ার্কের প্রবলেম ছিল। তারপর আমরা রেজাল্ট পেলাম যে সে এটা ভিডিও ইন্টারভিউটা তারা গ্রহণ করেছে এবং সে ভিসা পেয়েছে, উনি ভিসা পেয়েছেন মাসাল্লাহ। তারপরে আরেকটা ইন্টারভিউ অভিজ্ঞতা বলি, এটা হলো ফেনী ডিস্ট্রিক্টের ছাগলনাইয়া উপজেলা। তো ওখানে যে ভাই, তো ওনাকে যখন ওনার ছিল হলো আপনার ওই যে বাসার যে লকগুলি আছে না, লক তারপর আপনার হার্ডওয়্যার, পেইন্ট এই বিজনেস আর কি, মানে বিভিন্ন হার্ডওয়্যার বিজনেস আর কি। এই তো ওনাকে যখন ইন্টারভিউ নিল, ওনার কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্ট, ও একটা ইন্ডিয়া মনে আছে, একটা ইন্ডিয়ান একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট এরকমই হবে। তো ওনাকে জিজ্ঞাসা করলো যে হোয়াটস ইউর নেম, তো উনি ওনার নাম বললো, ওনার নামটা আমার খেয়াল আসতেছে না। নামটা কি? ও আলতাফ। ওনার নাম ছিল আলতাফ হোসেন। ছাগলনাইয়া পৌরসভা। কোম্পানির নাম হলো এম মিয়াজি ট্রেডার্স, ডাক বাংলা রোড, নিয়ার ইস্ট সাইড, মিউনিসিপ্যাল গেট। আচ্ছা, আলতাফ হোসেন মিয়াজি সাহেব। তো উনি ইয়াং মানুষ, হুজুর আছে, টুপি দেওয়া, দাঁড়িয়ে আছে। অনেক মনে করে টুপি আর দাঁড়িয়ে প্রবলেম, এটা আসলে প্রবলেম না। এটা কোনো সমস্যা নেই মাসাল্লাহ, এখন সব দেশে অ্যাকসেপ্ট করে। তো এখন হলো যে উনি প্রশ্ন করছে নাম কি, তো উনি বললো আলতাফ হোসেন মিয়াজি। তো হোয়াটস ইউর বিজনেস নেম, তো বলে এম মিয়াজি ট্রেডার্স।
তারপর বললো যে তো ওর আরেকটা জিনিস কি, আপনি যেই বিজনেস যেখানে যে প্রতিষ্ঠান চাকরি করেন বা ব্যবসা করেন ওই প্রতিষ্ঠানে বসে যদি দেন তাহলে এটা অথেন্টিক হয়। তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখে যে আপনার বিজনেসের সাথে আপনার কথার সাথে ওই আপনার বিজনেসের মিল আছে কিনা। তারা দেখে ব্যাকগ্রাউন্ডে যে আপনার কি বিজনেস। তো আপনি যখন বললেন যে সে বললো হোয়াট কাইন্ড অফ বিজনেস ডু ইউ হ্যাভ, তো বললো যে ডোর লক অ্যাক্সেসরি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এটা বললো। এটা বললে তারে দুইটা প্রশ্ন করছে, তারপরে তিনটা প্রশ্ন করছে, তারপরে বলে কেটে দিছে। আলহামদুলিল্লাহ সেও সাকসেস, তার বিষয়ও হয়ে গেছে। আরেকটা ইন্টারভিউ অভিজ্ঞতা বলি, সেটা হলো যে এটা হলো উনি হলেন মাহমুদ ভাই। উনি আমাদের আত্মীয় হন। মাহমুদ ভাই উনিও ফেনী ডিস্ট্রিক্টের, কিন্তু ওনার ব্যবসা হলো এখানে মিরপুর 11-তে জাহানারা ফার্মেসি। তো ওনারে যখন ইন্টারভিউ সেট করা হলো, তো উনি ব্যাকগ্রাউন্ডে তো ওই যে ওনার দোকানের মানে ওষুধের যে এটা দেখা যাচ্ছে। তারপর ওনাকে জিজ্ঞাসা করলো যে প্রথমে ইন্টারভিউ জিজ্ঞাসা করলো যে হোয়াটস ইউর নেম। তো উনি বললো যে এমডি আব্দুল জলিল। আচ্ছা, তো বললো যে হোয়াট ইজ বিজনেস। তো বললো যে হোয়াট ইজ বিজনেস নেম। এখন ওনার বিজনেস নেম বলছে না হোয়াট কাইন্ড অফ বিজনেস বলছে, উনি সম্ভবত এটা খেয়াল করেন। তো উনি বলছে যে মেডিসিন বিজনেস। ঠিক আছে, তারপরে কেটে দিছে। মেডিসিন বিজনেস পিছনে তো ওষুধের ব্যাকগ্রাউন্ডে ওষুধ দেখাই যাচ্ছে। তারপর কেটে দিছে। উনিও আলহামদুলিল্লাহ পাস, ওনাকেও ভিসা দিয়ে দিছে মাশাআল্লাহ। তারপর ওনার বন্ধু সুমন ছিল, ওনার মুদি দোকান, ওখানে উনি ইন্টারভিউ দিল। অবশ্য তখন আমি ছিলাম না, ওয়াশরুমে ছিলাম। তো উনিও ইন্টারভিউ পাস করছে, এই উনি ওনার ভিসা হয়ে গেছে। এরপর আরেকটা ইন্টারভিউ অভিজ্ঞতা বলি, এটা সিমসন রোডে, আমাদের ঢাকা সদরঘাটে আমার অফিস যেখানে। তো এই সিমসন রোডে একজন ব্যবসায়ী রাশেদ ভাই, ওনার হলো আপনার ওই যে মেটাল বিজনেস। হ্যাঁ, হয়তো জাহাজের বা এরকম কিছু পার্টসপত্র বা এইসব পার্টসপত্র বিজনেস। তো উনি অবশ্য আরেকটা অফিস আছে, সুন্দর অফিস, যেখানে ওয়াইফাই ভালো কানেকশন থাকে, ওইখানে কিন্তু ইন্টারভিউ দিতে হয়। তো ওনার ওয়াইফাই এত স্ট্রং ছিল না বলে উনি পাশে একটা রুমে যায়, ওই সুন্দর চেয়ার টেয়ার আছে, ওই অফিসে বসে উনি ইন্টারভিউ দিচ্ছে। তো আর যারা ইন্টারভিউ দেয় আমি তাদের সাজেস্ট করি তারা যেন একটা যেই জামা পড়ুক ওইটার উপরে একটা যদি ব্লেজার পরে, এটা এটা একটু মানে এটা একটা মানে একটা লুকিং আউটলুক যেটা এটা ভালো দেখায়। তো আমরা যে বিদেশে যে ছবিগুলো তুলেন ওগুলোর ভিতরে কিন্তু যাই কিছু পরেন ওটার উপরে একটা ব্লেজার লাগিয়ে দিবেন। তো এটার একটা পজিটিভ দিক আছে। হ্যাঁ, এটা হলো মানে ভিসা হওয়ার জন্য বা বিভিন্ন ট্রাভেলসে এটা একটু পজিটিভ আর কি, জাস্ট পজিটিভ। বাট কি লেবাস ঠিক থাকুক, আমরা যদি দাড়ি টুপি সব থাকে উপর দিয়ে একটা হালকা ব্লেজার লাগিয়ে দিলে এটা স্ট্যান্ডার্ড আর কি, মেনটেন করার জন্য। কারণ আপনি একটা দেশে যাবেন, তারা আপনার দেখবে না যে আপনার আউটফিটটা কীরকম, আর আসলে কি আপনি যেটা বিজনেসম্যান দিচ্ছেন বিজনেসম্যান কিনা, বা যে জব করেন জব কিনা, এর সাথে একটা ম্যাচিং থাকতে হবে। তো হ্যাঁ, অথেন্টিকেশন থাকতে হবে। তো এমনি অ্যাম্বাসেডর অনেক ব্রিলিয়ান্ট হয়। তো ওখানে উনি রাশেদ ভাই যখন ইন্টারভিউ দিলেন, তো বললো যে নেম, হোয়াটস ইউর নেম। তো বললো রাশেদ, এমডি রাশেদ। পাসপোর্টে যে নাম আছে সেটাই বলতে হবে, কিন্তু ওরা কিন্তু দেখে কাগজপত্র সাথে নিয়ে বসে। আমরা তো আগেই পাঠিয়ে দিই সব ডকুমেন্টগুলি, পাসপোর্ট এবং সব ডকুমেন্ট আগেই পাঠিয়ে দিই, তো তারা দেখে। তো বললো যে হোয়াট কাইন্ড অফ বিজনেস ডু ইউ হ্যাভ। তো বললো তার কীরকম বিজনেস। তারপর বললো যে আর ইউ ম্যারিড। তো আই ডু ম্যারিড। হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ। তো অবশ্য ওই সময় হেডফোনটা ভালো ছিল না, ভালো হেডফোন থাকতো, ক্লিয়ার থাকতে হয়। তো উনি প্রশ্ন হয়তো বুঝে নেই, তো উনি বলছে আমার এত চিলড্রেনে কজন। তো যাই ওনার হয় না, কিন্তু সুমন ভাইয়ের ইন্টারভিউ যেটা নিচ্ছিল মিরপুর 11 মুদি দোকানে, তো উনি বলছে যে ওনারে জিজ্ঞাসা করেছিল, আমি পরবর্তীতে শুনলাম। তো ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আর ইউ ম্যারিড। কইছে আই ডু ম্যারিড। হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ। কইছে আই হ্যাভ 2 চিলড্রেন, 2 না 3 চিলড্রেন বলছিল। তো তারা চিন্তা করলো যে বাচ্চা কাচ্চা আছে, বিবি আছে, আর চায় নাকি থেকে যাবে নাকি, এই আর কি।
তো ভিসা ওরে দিয়ে দিছে মাশাআল্লাহ, কিন্তু সিমসন রোডে রাশেদ ভাই ভিসা হয়নি। আরেকটা হলো যে কেন হয়নি তাদের মন পুতো হইলে তো ইন্টারভিউ পাস না করলে ভিসা দেয় না। এরপরে হলো আরেকটা হলো মিরসরাই চট্টগ্রাম, ওইটা হলো ওই আলতাফ ভাইয়ের বন্ধু, আলতাফ ভাইয়েরই বন্ধু রাশেদ ভাইয়ের সাথে ওনার মাধ্যমে ওনাদেরকে পরিচয় হয়েছে। ওনার হলো পারভেজ ভাই, হ্যাঁ, গোলাম কিবরিয়া ওনার নাম। তো মিরসরাই ওনার বাসা, তো ওখানে আমরা গিয়েছিলাম, ওটার ইন্টারভিউ ল্যাপটপ সেট করে দিলাম। তো ওনার তো প্রতিষ্ঠান নেই, তো উনি চাকরি করে এক জায়গায়, তো অন্য দোকানে পেইন্টিং আছে এরকম একটা দোকানে উনি যে কার্ডগুলি দিছে বাইয়া দিছে ওইটাও হিসেবে উনি বসছে ওইখানে। তো আমরা ভেবে ল্যাপটপ সেট আপ করে দিয়েছি। তো উনি ইন্টারভিউ দিল। ওনার ইন্টারভিউ দেওয়ার পর পরে জিজ্ঞাসা করলো নাম কি, নাম বললো, হোয়াট কাইন্ড অফ বিজনেস ডু ইউ হ্যাভ, এই বিজনেসটা বললো। ওইখানেও কিন্তু হেডফোনের প্রবলেম ছিল, মানে কথা ক্লিয়ার বোঝা যায়নি, বা সে যদি যেটা প্রশ্ন করে সেটা যদি উত্তর না বুঝে উত্তর দেয়, অন্যটা উত্তর দেয়, তখন তারা কেটে দেয়, ক্যান্সেল কেটে দেয়। মানে রেজাল্ট তো পরে দেয় যে আপনি ইন্টারভিউ পাস করেছেন কিনা ফেল করেছেন, পরে রেজাল্ট আসলে যে ওনার ইন্টারভিউ ফেল করেছে, তো ওনার বিষয় হয়নি। তো আচ্ছা যাই হোক, টোটাল বিষয় হলো যে ইন্টারভিউ যে অনেক কঠিন কিছু এরকম কিছু না, বাকি তারা আপনার দেখতে চায় অথেন্টিকেশন, মানে আপনি কতটা অথেন্টিক, হ্যাঁ, আপনি আসলে কি ট্যুরিস্ট কিনা। এখন আপনি মনে করেন এখানে যাবেন, এখানে মনে করেন পুরান ঢাকার অনেকে আছে ব্যবসায়ী, এরা ব্যবসার উদ্দেশ্যে যায়, কিন্তু সে অ্যাপ্লাই করলো ট্যুরিস্ট ভিসা, সে যদি বলে আমি যাই ওখানে আই এম গোয়িং টু বিজনেস ওভার দেয়ার, তাই তো সমস্যা। আপনি যদি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেন তো বলবেন ট্যুরিস্ট, বিজনেস ভিসা অ্যাপ্লাই করলে বিজনেস বলবেন, আর ট্যুরিস্ট ভিসা বলবেন ট্যুরিস্ট, হ্যাঁ আমি ট্যুরে যাচ্ছি, ঠিক আছে। কোথায় যাবেন, তো আরেকটা কোশ্চেনও করতে পারেন যে কোথায় যাবেন, বা আপনি বলবেন গুয়াংজু যাবেন, কারণ প্লেনগুলো গুয়াংজুতে ভাড়া কম, গুয়াংজু যায়। আর বেইজিং বা কিছু দর্শনীয় প্লেসের নাম আপনি গুগল সার্চ করে কম্পিউটারে দেখে নেবেন, বা ল্যাপটপ বা মোবাইলে দেখে নেবেন, এইসবের নাম জিজ্ঞাসা করতে পারেন। বাকি কঠিন কিছু না, হ্যাঁ, ইজি কোশ্চেনই করে, যেগুলো বলে সাদা সিধে উত্তর দিলে আপনার, ও যদি প্রশ্ন না থাকে তাহলে ভিসা দিয়ে দেয় মাশাআল্লাহ, হ্যাঁ, পরে এক সপ্তাহের ভিতরে ভিসা, পাসপোর্ট ভিসা লেগে চলে আসে। তো ঠিক আছে, এখন আজ এই পর্যন্তই। যে আর অন্য কোনো তথ্য যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এজেন্সি নাম্বার জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড, ফোন নাম্বার হলো 0198259590। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।